নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে আমিও বেশ ভালো রয়েছি। আজ মঙ্গলবার, তাই মঙ্গলবারের স্পেশাল যে গল্পটা প্রত্যেক সপ্তাহেই আসে সেটা আজকে নিয়ে চলে এসেছি। গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত হাসির এবং মজার গল্প। আজকের গল্পের নাম লাউ চিংড়ি। এই গল্পটা সকলেরই প্রায় শোনা, তাও আমি আরও একবার তোমাদের শোনাতে চলে এসেছি। তাহলে চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা গল্পে প্রবেশ করব। তাহলে আজকের গোপাল ভাঁড় সিরিজের একটি বিখ্যাত এবং হাসির মজার গল্প লাউ চিংড়ি। রাজা কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসিমা ছিলেন। যদিও তার তিনকালে এক ভাইপো কৃষ্ণচন্দ্র ছাড়া আপন বলতে কেউ ছিল না, তবুও তিনি খুব কৃপণ ছিলেন। তার কাছ থেকে একটা পয়সা আদায় করাও অতীব দুরূহ ব্যাপার। একদিন কথায় কথায় কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বললেন, দেখো, তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু পয়সা আদায় করতে পারো, তবে তুমি যা আদায় করবে আমি তার দ্বিগুণ তোমায় দেব, আর যদি না পারো তবে তোমাকে দণ্ডস্বরূপ রাজকোষে অর্থ দিতে হবে। গোপাল বেশ তাচ্ছিল্যের স্বরে বলল, এই আর এমন কঠিন কাজ কি? আমি কাল আপনাকে তার কাছ থেকে টাকা এনে দেব। রাজামশাই বললেন, বেশ। গোপাল তখনই পিসিমা পিসিমা ডাকতে ডাকতে রাজ অন্তঃপুরে প্রবেশ করল। গোপালের ডাক শুনে পিসিমা বেরিয়ে এসে গোপালকে দেখে বললেন, আরে গোপালজি, কি মনে করে? গোপাল পিসিমাকে প্রণাম করে বলল, পিসিমা, আমার বড় ইচ্ছে যে তোমার পাতে প্রসাদ পায়। তাছাড়া আমি শুনেছি তুমি নাকি লাউয়ের ঘন্ট বেশ ভালোই রান্না করো। তার এমন কথা কি? তুমি কাল দুপুরেই আমার এখানে খেয়ে যেও। পরদিন গোপাল যথারীতি পিসিমার বাড়িতে খেতে গেল, আর খেতে যাবার আগে বাড়ি থেকে তার বউয়ের ভাজা কিছু চিংড়ি মাছ হাতের মুঠোয় তুলে নিয়ে গেল। পিসিমা যখন তাকে লাউয়ের ঘন্ট দিল, সে তখন পিসিমার অজান্তে তার ভিতর সে চিংড়ি মাছ মিশিয়ে দিল। পিসিমা গোপালের খাওয়ার পাশে বসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে গোপাল, কোন তরকারিটা ভালো হলো বল দেখি বাবা। পিসিমা, তোমার এই লাউ চিংড়িটা না খুব ভালো হয়েছে। এ কথা শুনে নিষ্ঠাবতী বিধবা পিসিমা আঁতকে উঠলেন, বললেন, এ তুমি কি বলছো বাবা? আমি বিধবা মানুষ, হিন্দু ঘরের বিধবারা কি মাছ খায় যে তোমাকে দেব? ওটা লাউয়ের ঘন্ট। ঘন্ট হবে কেন? এই দেখুন না। এই বলে সে কটি চিংড়ি মাছ পিসিমার চোখের সামনে ধরে বলল, আপনি যদি মাছ না খান, না রাঁধেন, তবে এ মাছ কোথা থেকে এলো শুনি? পিসিমা অবাক হয়ে গেলেন লাউয়ের মধ্যে চিংড়ি মাছ দেখে। ভাবলেন কখনো অজান্তে এই মাছ হয়তো লাউয়ের মধ্যে চলে এসেছে। কিন্তু গোপাল যেরূপ মুখ পাতলা, তাতে তো সে সব জায়গায় এই সমস্ত কথা বলে বেড়াবে। পিসিমার হাতে লাউ চিংড়ির কোনো জবাব নেই। পিসিমা তখন গোপালের হাত দুটি চেপে ধরে বলল, গোপাল, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, নিয়ে যাও, কিন্তু এ কথা কোনো দিন গুণাক্ষরেও যেন তোমার মুখ থেকে বের না হয়। গোপাল পিসিমার কাছ থেকে বেশ কয়েকটা মোটা অঙ্কের টাকা নিয়ে কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে সব বলল। মহারাজ তো হেসে লুটোপুটি, এবং তিনিও তাকে তার প্রতিশ্রুতি মতো দ্বিগুণ অর্থ দিলেন। ব্যাস, আজকের মতো এই মজার এবং হাসির গল্প এখানেই সমাপ্ত হলো। যদি এই গল্পটি তোমাদের খুব ভালো লেগে থাকে, তাহলে কি করবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে। আমার ফেসবুক আইডি অর্পণ কস্তুরী নামে রয়েছে, ওখানে জানো তো
প্রচুর ছবি, তারপরে রিলস, মিনি ভ্লগ এইগুলো কিন্তু আপলোড হচ্ছে, আর অনেক আপডেটও দিচ্ছি, তাই সেগুলো তো জানতে হবে। তাহলে যাও চটপট সেটাকে ফলো করে এসো। আমার ইনস্টা আইডি জানতে চাও? গল্প বৃষ্টি আড্ডা নামে রয়েছে, যাও তো ওখানেও ফলো করে এসো। আশা করছি সেই জায়গাগুলোতেও তোমাদের খুব ভালো লাগবে আমার রিলস, মিনি ভ্লগগুলোকে দেখে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আমি আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাব, এবং মিনি ভ্লগ, লং ভ্লগ এগুলো তো আছেই। তোমরা যেমনভাবে আমাকে অডিও স্টোরিতে ভালোবাসা দিচ্ছ, প্লিজ 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 আমার মিনি ভ্লগে এবং লং ভ্লগেও ততটাই ভালোবাসা দিও। ওটা আমার জীবনের কাহিনী, আর এটা আমার গল্পের কাহিনী। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই চলে আসবো। ভালো থেকো বন্ধুরা, বাই।